আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিপি নূর পরিচিত 2018-তে উনি বিপি নির্বাচিত হয়েছিলেন। তো তার একটি বক্তব্য, সাম্প্রতিক বক্তব্য শুনে বিস্মিত হয়েছি। উনি ওনার বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন যে চারটি বিশ্ববিদ্যালয়ে কেন শিবির জিতল। আন্দোলনে, ছাত্র আন্দোলনে উমামা, তারপরে কাদের, এরা কেন জিতল না। উনি হতাশ হয়েছেন কেন ছাত্ররা শিবিরকে বেছে নিয়েছে। তো ছাত্ররা শিবিরকে কেন বেছে নিয়েছে তা আমরা জানি। কারণ ডাকসু বা কলেজ ছাত্র সংসদ অথবা যে কোনো নির্বাচনের কোনো পদ হচ্ছে একটি আমানতদারিতা, যে এখানে কিছু দায়িত্ব থাকে, কিছু বরাদ্দ থাকে, কিছু কাজ থাকে। তো ছাত্ররা শুধু ওয়েলফেয়ার কাজের জন্য শিবিরকে নিয়ে নাই। হ্যাঁ, ওয়েলফেয়ার কাজ করে শিবির, যেমন পানির ট্যাঙ্কি বসিয়েছে, পানি খাবারের জন্য ফিল্টার বসিয়েছে, বা অনেকগুলো ওয়েলফেয়ার কাজ করেছে। কিন্তু মানুষ তো সেখানে তার দায়িত্ববোধ, সততা, তার কাজ করার এবিলিটি, সে কি করতে পারবে, টাকা মারবে কিনা, চাঁদাবাজি করবে কিনা। এই যে আমরা দেখলাম যে বিভিন্ন হাজার হাজার ঢাকার ভিতরে দোকান, ক্যাম্পাসের ভিতরে এই যুগসাজশে এখানে চাকরি করে, এদের যুগসাজশে একজনের 30টি দোকান, এদেরকে মাসে ওরা সাপ্তাহিক এরকম টাকা নিয়ে এগুলা বসায়। তো মানুষ তো দেখবে এই যে গিঞ্জি একটা পরিবেশ করেছে, কারা এই গিঞ্জি পরিবেশ থেকে উদ্ধার করতে পারে। শুধু আন্দোলন করলাম, আন্দোলন করে আমি রক্ত জড়িয়ে দিলাম, আমার জানের রিস্ক নিলাম। জানের রিস্ক তো মানুষ টাকার জন্যও নিতে পারে। ছিনতাইকারী ছিনতাই যখন করে তখন সে জানের রিস্ক নেয় না, মরতেও তো পারে। ডাকাতি যখন করে, যখন সংঘবদ্ধভাবে ডাকা ডালতে যায়, তখন সে তো মরতেও পারে। শুধু আপনি আন্দোলন করলেন, জানের রিস্ক নিলেন, এটা আপনার উদ্দেশ্য কি সেটা তো দেখতে হবে। সর্বোপরি মানুষ শিবিরকে বেছে নিয়েছে তার সততা এবং সে কতটুকু কাজ করতে পারবে, কতটুকু তার আমানতদারিতা আছে, সে কতটুকু আল্লাহকে ভয় পায়, এইসব দেখেই চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরকে নিয়েছে। এভাবে আমরা আশা করি গ্রাম, ইউনিয়ন, এমপি, উপজেলা প্রত্যেকটি পর্যায়ে একসময় মানুষ সেই সমস্ত